জসিম আসি টিপস ছুরি নিয়ে আসি আমার প্যাডে ফেলে এভাবে কোথায় দিচ্ছে। রবিন আমার পিস্তল ধরছে আর ওই কালু এমনি ধরে রাখছে। আমি সামনে যাই না দাঁড়াইতাম, আজকে আমার স্বামীর মারি ফেলছে জানেন না। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে সুজন বাহিনীর কয়েকজন এসে এক ব্যক্তির ওপর অস্ত্রসহ হামলা চালাচ্ছে। জানা গেছে ব্যক্তিটির নাম রহিম। সিসি ক্যামেরায় দেখা যায় বেলা 11টার দিকে বাসা থেকে বের হতেই রহিমের ওপর চড়াও হয় সুজন গ্রুপের সেকেন্ড ইন কমান্ড সালমান, সুজনের বাবা নাসির সহ আরও 5-6 জন। ভিডিও ফুটেজে দেখা যায় রহিমকে মারধর করতে করতে কলোনির মাঠের দিকে নিয়ে যায় সালমান, রবিন ও তার সন্ত্রাসী বাহিনী। এই সময় রহিমকে বাঁচাতে সৈকত ও তার মা রেহানা বেগম এগিয়ে এলে তাকেও মারধর করে সুজন গ্রুপের আরও বেশ কয়েকজন। আজকে ঘটনা কি নিয়েছে বলতে পারি না, আমি দাঁড়ানো ছিলাম এখানে, তো ওরা কিরিজ সিরিজ নিয়ে এদিক দিয়ে আসছে, হঠাৎ করে আমার মারা শুরু করে দিছে ওরা। এই শুভ তারপর পয়সাল, তারপরে গেডি আলমগীর, সবুজ, তারপরে রবিন, এরা সবাই মিলে আবার মারছে আর। ঘটনা সূত্রে জানা যায় গত 18 এপ্রিল সৈকতের ওপর হামলা চালায় সুজন গ্রুপ। এতে সুজন, সালমান ও রবিন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন সৈকত। এতে ক্ষিপ্ত হয়ে গত 17 মে সৈকতের বাসায় হামলা ও লুটপাট চালায় সংঘবদ্ধ গ্রুপটি, যেখানে সৈকতের মা রেহানা বেগমকে এই গ্রুপের রবিন, মনির, কালু সহ বেশ কয়েকজন মারধর করে। এই বিষয়ে সাধারণ ডায়েরি দায়ের করেছেন সৈকতের মা। এই বিষয়ে ভুক্তভোগীর পরিবার জানান, দুম করে কালুয়া ফিজের থেকে এই বড় কিরিস আয় আমার ডাইরেক্ট এবার কোপ দিয়ে দিতেছে। আমি সরে গেছি জসিম আসি টিপস ছুরি নিয়ে আসি আমার প্যাডে ফেলে এভাবে কোথায় দিচ্ছে। আমি চলে যাচ্ছি। এখানে 2টা মুরব্বী ছিল, হ্যাঁ আমাদের এখানে থাকে, হ্যাঁ জাহাঙ্গীর নাম, আরেকটা হচ্ছে এরা যদি বাসে জুই না নিত আর আমি আজকে আরেকটা কোপ খাইতাম। আমি সামনে যাই না দাঁড়াইতাম, আজকে আমার স্বামীর মারি ফেলছে জানেন না। আমি সামনে যে দোষী আমার বলতে তুই সর, নাহলে তোরা এখন মারি ফেলবো। ওর বোনে আমার এখানে একটা ঘুষি মারছে, তা আমি কিছু বলে আমি বই আমার ভাই আমার জামাইটারে ছাড়ি দেন। ওর কি দোষ? ওর তো কোনো দোষ নাই। ও তো এখন মাত্র সকালবেলা মাত্র ঢাকা থেকে আসছে, ওর তো কোনো দোষ নাই। ও তো আসছে ওর বাইরে ছাড়া, ওর বাইরে বাঁচানোর জন্য। ও তো এখানে মারামারি করতে আসে নাই। এর মধ্যে ওরা আবার ব্যথা দিছে। ওরা রবিন, তারপরে কালু, আশরাফুল, এগুলা যাই আমার এভাবে রবিন আমার পিস্তল ধরছে আর ওই কালু এমনি ধরে রাখছে। বন্ডিরা আমার না ওরে কিছু করলে হবে না, ওর মনটা রুটা হয়েছে ওর নাতিদের ভিতরে। তা আমার নাতি তো উপর থেকে শুয়েছে না, ফিডের পরে মনিরে কিরিচ ধরে রাখছে। এই চিল্লাবি না, চিল্লালে কিন্তু তোর নানির তোর নাতিরে মারি ফেলামো। সানি আমারে কি করছে, চুলগুলো ধরে হেঁচড়াইতে আমারে নিয়ে এখানে, হ্যাঁ এখানে একটা বাড়ি দিছে, আমারে রানী একটা বাড়ি দিছে। সানি বাড়িতে কর তোরে শেষ করে ফেলাম। তুই আমারে শেষ কর। এগুলা আমাদেরকে উপরে অত্যাচার অবিশ্বাস চলছে। এলাকাবাসীর ভাষ্যমতে এই ঘটনা নতুন নয়। কোয়ার্টারে অবৈধ দখলকে কেন্দ্র করে সুজন গ্রুপের রোষানলে পড়েছে আরও অনেক পরিবার। রাখছে ওদের জন্য আমরা বাসার থেকে বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে কোথাও যাইতে পারতেছি না। এই সুমন আমার জন্মস্থান এখানে, আমি এরকম সন্ত্রাসী দেখিনি। এখন ওরা ঘর বাড়ার জন্য আমার হাজবেন্ডকে কারেন্টের শর্টও দিছে। এরা আমার হাজবেন্ডে রমজানের আগে দিয়ে কোবাইছে। আমি এটার জন্য মামলা করছি, আমার মামলার আসামি এখনো ধরা খাইনি। ফেসবুকে স্বঘোষিত এই বিএনপি নেতা সুজন এলাকায় মেলা সুজন নামে পরিচিত। একসময়ের চা বিক্রেতা এই সুজন চট্টগ্রাম রেলওয়ে কলোনির খালি বাসাগুলো দখল করে রাতারাতি বনে গেছে রেলের অঘোষিত গডফাদার। সেই রেলের কোয়ার্টারগুলো নিয়ে এলাকায় আধিপত্যকে কেন্দ্র করে হামলা, দিনে দুপুরে চলে অস্ত্রসহ মহড়া। সুজনের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা, যার মধ্যে হত্যা চেষ্টা ও ভাঙচুর মামলা উল্লেখযোগ্য। জানা গেছে সুজনের নিয়ন্ত্রণে রয়েছে প্রায় 50টির অধিক কোয়ার্টার, যেখান থেকে মাসে 2.5 লাখের অধিক টাকা আদায় করেন সুজনের বাবা নাসির ও তার আপন ভাই সালমান। দুদিন পরে আসি আমাদের হাজবেন্ড থেকে মানে ঘর ভাড়া খুঁজে। তা আমরা বলি আমরা সরকারি ঘরে আসি, ঘর ভাড়া দিতে পারি না, বিধে তো সরকারি ঘরে আসি। দুনিয়ার অত্যাচার অপচার পরিষ্কার করে। এখন ওরা ঘর ভাড়ার জন্য আমার হাজবেন্ডকে কারেন্টের শর্টও দিছে। সুজন গ্রুপের সালমান, বাবু ওরফে ফেক্সি বাবু, রবিন, সুমন ওরফে অটো সুমন, সবুজ ওরফে রিকশা চালক সবুজ, মনির, শহীদুল ইসলাম বাবু, রবিন ওরফে রংপুরের রবিন এবং কালু। এদিকে সুজনের বিরুদ্ধে মামলা দায়ের করায় ইতোমধ্যে হুমকি ও তথাকথিত ভাঙচুর মামলার শিকারও হয়েছে সৈকতের পরিবার। একই পরিবারের সৈকতের বড় ভাই শাহিনও হামলার শিকার হন।
সৈকতের পরিবারের সদস্য হওয়ায় সুজনের করা মিথ্যা মামলা থেকে রেহাই পায়নি এবারের এসএসসি পরীক্ষার্থীও। আমার নাম মোহাম্মদ শাহেদ হোসেন নীরব। আমি 2026 সালে মানে বর্তমান বছরের এসএসসি পরীক্ষার্থী। আমার পরীক্ষা চলতেছে, তো এখানে আমাদের এলাকার কিছু কিশোর গ্যাং রয়েছে, যারা যে কিশোর গ্যাং চালিয়ে থাকে, সে আমাকে 18 বছর ঊর্ধ্ব হিসাবে করে আমাকে একটা মিথ্যা মামলা দায়ের করছে। কিন্তু আমি মামলার কোনো কিছু বুঝি না, আমি রাজনীতি বুঝি না, পলিটিক্স বুঝি না, কিছুই বুঝি না, তো আমাকে এই হিসাবে কেন মামলাটা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও খুলশী থানায় চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও হত্যা সহ একাধিক মামলা রয়েছে বলে অভিযোগ রয়েছে। রমজানের আগে দিয়ে কোবাইছে, আমি এটার জন্য মামলা করছি, আমার মামলার আসামি এখনো ধরা খায়নি। ওরা মানে প্রকাশ্যে এভাবে ঘুরতেছে। ওই আমার ঘরটা যাইয়ে দেখেন, সেদিন আমার ঘরটারে কালকে একদম কোবাই মানে একবারে কিচ্ছু রাখে নাই, বলতেছে যে আমি কেন মামলা করছি। আরো তো মানে অনেক খারাপ খারাপ কথা আমারে বলতেছে যে আমারে তো মারবে, আমার ছেলে মেয়ে এসে ওরা মারি ফেলবে। তারপরও বুক ফুলিয়ে নেতাদের নাম ভাঙিয়ে এলাকায় ঘুরে বেড়ায়। সুজনের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকার পরও নিশ্চুপ প্রশাসন। এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ডেস্ক নিউজ, চট্টগ্রাম চিত্র, চট্টগ্রাম।